যমুনার ভাঙনে নিঃস্ব বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চর ঘাঘুয়ার কয়েকশো পরিবার নিয়ে আরো জানাতে মোংলা থেকে যুক্ত হয়েছে সহকর্মী মনিরুল ইসলাম দুলু। মনিরুল ইসলাম দুলু, যেটি আপনার কাছে জানতে চাই যে এই যে 5 বছর আগে এই ভাঙন শুরু হয়েছে এবং এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেই ভিত্তিতে বলা হচ্ছে যে প্রস্তাবনা দেয়া হচ্ছে, এই পর্যায়ে কেন রয়েছে এবং যারা ভিটেমাটি হারিয়েছেন তাদের সংস্থান আসলে কি হচ্ছে সেখানে? মোংলা যে ঘষিয়াখালীর যে নৌ ক্যানেলটি রয়েছে এই ক্যানেলটির অপরিকল্পিতভাবে ড্রেজিংয়ের কারণে এবং এই যে বালু উত্তোলন বালু ফেলা, তারপর হচ্ছে যে এই ক্যানেলটি দিয়ে বড় বড় যে বাস কার্গোতে যাতায়াত করে, যে কারণে এই নদী ভাঙনটি এখানে হচ্ছে। এই ভাঙনের ফলে প্রায় 4 কিলোমিটার এলাকার ব্যক্তি মালিকানা, সরকারি রাস্তা এবং বিভিন্ন স্থাপনা এবং 4টি ঘাট যেখান থেকে লোকজন পারাপার হয়ে থাকে, এই ঘাটগুলো কিন্তু এখান থেকে ভেঙে গেছে, যার ফলে এখানে মূলত আমি দেখাতে চাই আমার পিছনে যে ভাঙন দার্শনিক নন্দনীকাছি রাস্তা ছিল, গাছপালা ছিল, সেগুলো কিন্তু সবই ভেঙে গেছে, যে কারণে এখন কিন্তু লোকজনের চলাচলের বেশ ক্ষতি হচ্ছে। তারপরও আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, বেশ ক্ষতি হচ্ছে। তারপরও আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসন বলেছে যে তারা এটি মেরামত করার ব্যবস্থা করবেন এবং যাতে দ্রুত সম্ভব হয় এটি রোধ করার জন্য তারা চেষ্টা করবেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যদিও এখনো পর্যন্ত এরকম কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারপরও এখানে জনগণ চাচ্ছে যে যাতে এই ভাঙনটি রোধ হয় এবং এই ভাঙন রোধ না হলে এখানে যে বন্দরের যে সৌন্দর্য, এলাকার যে সৌন্দর্য, এই সৌন্দর্য কিন্তু একসময় গুরুত্বপূর্ণ জায়গা। এখানে কি কি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে? এখানে গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে রয়েছে মংলার যে ইপিজেড যে রয়েছে, ইপিজেড যাতায়াতের জন্য একটি বড় ছিল, এখানে যাতায়াতের জন্য একটি ঘাট ছিল, এই ঘাটটিও ভেঙে গেছে। এই ঘাটটির সাথে টোল প্লাজা ছিল এবং বেশ কিছু দোকানপাট ছিল, মার্কেটের মতো ছিল, এগুলো কিন্তু এখন হুমকির মুখে পড়েছে, যে কারণে এখানে এই পথ থেকে যাতায়াতের যে সুবিধাটা, এই সুবিধা কিন্তু ইপিজেড শ্রমিক বা প্রতিদিন যে এখান থেকে প্রায় 70-80 হাজার লোক যে পার হয়, তারা কিন্তু এখান থেকে আর চলাচল করতে পারছে না। এরপরও কুমারখালী যে এলাকাটি রয়েছে, এই এলাকাটি দিয়ে যে পথ রয়েছে, যে পথটি দিয়ে মংলা থেকে রামপাল যাতায়াত করা যেত, সেই পথটি কিন্তু এখন হুমকির মধ্যে পড়েছে, কিছু অংশ ভেঙে গেছে। এই ছিল নদী ভাঙনের সর্বশেষ খবর। মনিরুল, আপনাকে ধন্যবাদ এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য।